अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। জমিদার বাবুই নেবেন। জমিদার বাবু বললেন না যে গ্রামের দায়িত্ব শুধুমাত্র ওনার, তাহলে গ্রামের সবার গয়নার দায়িত্ব উনিই নেবেন আর জমিদার বাবু তার দায়িত্ব পালন করবেন, তাই না জমিদার বাবু? আমি ঠিক বললাম তো? সারা গ্রামে খবর দাও যে ব্যাংক না খোলা পর্যন্ত সমস্ত গ্রামবাসী তাদের দামি জিনিসপত্র, টাকা পয়সা আর অলংকার আমার বাড়িতে নির্ভয়ে রেখে যেতে পারে। আমি দায়িত্ব নিচ্ছি। ফুলি, আমি জানি তুমি যে মনে কত কষ্ট পেয়েছো, তাই এই কষ্টের সামনে কিছুই না। একজন স্ত্রীর সম্মান সমস্ত গ্রামবাসীর সামনে এইভাবে নষ্ট করা হয়েছে, তার যন্ত্রণাটা খুব ভয়ঙ্কর। ফুলি, তোমার মনেও এখন বারবার এই কথাই আসছে তো যে তোমার সাথে যা হয়েছে সেটার জন্য জমিদার বাবুর মাথা সব সময়ের জন্য নিচু হয়ে গেল। কখনো উনি মাথা তুলে বাঁচতে পারবেন না। সমস্ত গ্রামবাসীর সামনে তোমার সম্মান এমন ভাবে নষ্ট করা হলো, সেই ভয়ঙ্কর অপমানের দাগ এ বাড়ির চার দেওয়ালে লেগে গেছে। ফুলি, অপবিত্র হয়ে গেল এই বাড়িটা। ফুলি, একদম তোমার আঁচলের মতো। জমিদার বাবু তো বাধ্য হয়েছেন তোমার সম্মান বাঁচানোর জন্য, সমস্ত গ্রামবাসীর মুখোমুখি দাঁড়িয়ে গেলেন। এটা জানা সত্ত্বেও যে আজকের পর থেকে উনি আর কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবেন না। উনি যে চোখ তুলে কথা বলার মতো পরিস্থিতিতেও আর নেই। জমিদার বাবু তোমার এই মুখটা খুব পছন্দ করেন, তাই না? খুব ভালোবাসেন উনি তোমাকে, কিন্তু যখন যখন এই মিষ্টি মুখটা উনি দেখবেন, ওনার শুধুমাত্র ওনার কপালে লেগে যাওয়া কলঙ্কের কথাই মনে পড়বে। তুমি তো জানো ফুলি, একজন স্বামীর কাছে এর থেকে বড় অপমান আর কি হতে পারে যে তার উপস্থিতিতে তার স্ত্রীকে অন্য কেউ স্পর্শ করে। এটা এটা উনি সহ্য করতে পারবেন না ফুলি। ভেতরে ভেতরে ছটফট করে মরে যাবেন। তুমি জানো, যখন সারা গ্রামের সামনে আমাকে কলঙ্কিত করা হয়েছিল, তখন মনে হচ্ছিল যে আমি
আমি নিজের গায়ে আগুন লাগিয়ে দিই, কোথাও গিয়ে আত্মহত্যা করি, শুধু এই সব মানুষগুলোর থেকে দূরে চলে যাই, কারণ আমি জমিদার বাবুর অসম্মান সহ্য করতে পারছিলাম না। আমি ওনাকে এই বদনাম নিয়ে বাঁচতে দিতে পারতাম না, কিন্তু যদি আমি জমিদার বাবুর স্ত্রী হতাম আর আমার সাথে এই ঘটনা ঘটতো, আমি মরে যেতাম। আমি নিজের গায়ে আগুন লাগিয়ে দিতাম, কিন্তু জমিদার বাবুকে কখনো অপমানিত হতে দিতাম না। আমি খুব খুশি হয়েছি তুমি আমার মতো এত দুর্বল মানসিকতার নও। অনেক শক্তি আছে তোমার মধ্যে, আমি এসব কিছু সহ্য করতে পারতাম না। কিন্তু তুমি লুট লুঙ্গি। যা বিষ ঢালার আমি ঢেলে দিয়েছি, এবার দেখা যাক তার প্রভাব কতক্ষণে পড়ে। চাঁদনিমা কত বাজে মানুষ, আমি এক্ষুনি গিয়ে ফুলিমাকে বলছি, ও নিশ্চয়ই বিশ্বাস করবে আমার কথা। ফুলিমা, কি হয়েছে? ফুলি, ফুলি, সর সর সর, ফুলি, 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 কি হয়েছে? ফুলি, চোখ খোল, ফুলি। ফুলি, এসব কি করেছিস তুই? মাথা খারাপ হয়ে গেছে তোর? ওঠ 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 ফুলি, ওঠ। কি হয়েছে? এটা দেখে ভীষণ খুশি হয়ে যাবে ও, দেখো। ফুলি, কি হয়েছে ফুলি? পরে বলছি ভীম, এখন ওকে হাসপাতালে নিয়ে যাওয়াটা বেশি জরুরি। সরো, রাস্তা ছাড়ো। এসো ভীম, চলো চলো চলো। না ফুলি, ফুলি না। চাঁদনি, তুমি বাচ্চাদেরকে দেখো। হ্যাঁ, আমি দেখছি। ভীম, ডাক্তারকে ফোন করো। ফুলিকে ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি। ফুলি বিষ খেয়েছে, এক্ষুনি যাচ্ছি, তুমি ফোন করো। হ্যালো হ্যালো ডাক্তারবাবু, ফুলি বিষ খেয়েছে। ছাড়ো আমার, ছাড়ো। ফুলিমার কাছে যাব। ছাড়ো, ছাড়ো। ফুলিমা, বাবা, ফুলিমা, মা, বাবা। না ফুলি, ফুলি না, তুই আমাকে ছেড়ে যেতে পারিস না ফুলি। দেখ, একবার আমি এই কষ্ট সহ্য করেছি, আর পারবো না। তুই অন্তত বাচ্চাদের কথা ভেবে যাস না ফুলি। না ফুলি, আমাদের ছেড়ে যাস না ফুলি। প্রধানবাবু, ডাক্তারবাবু বললেন যে ফুলিকে জাগিয়ে রাখতে, ও যদি অজ্ঞান হয়ে যায় তাহলে আর ওকে। ফুলি, 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 চোখ খোল, ফুলি, চোখ খোল, ফুলি, গাড়ি বের করো এক্ষুনি। রোশনি দাঁড়াও, শিবরাজ দাঁড়াও। না, আমি থাকবো না, আমি ফুলি মায়ের সঙ্গে যাবো। ছাড়ো আমার চাঁদনি মা।
আরে ওর হাত থেকে বাঁচার জন্য আমি বিমলার বাড়িতে গিয়ে লুকিয়ে পড়েছিলাম, আর ওখান থেকেই এই সুন্দর হারটা আমি নিয়ে চলে এসেছি। এটাই কারণ যে বিমলা কাঁদতে কাঁদতে সবাইকে নিয়ে এখানে চলে এসেছিল, আর প্রধান মশাই গ্রামের দায়িত্ব নেওয়ার জন্য নিজেকে বিপদের মুখে ঠেলে দিলেন। এবার কাজের কথা এটাই চাঁদনী রানী, যে তোমার থেকে বড় ডাকাত আমি, বুঝলে? এই আমার পরিশ্রমটাকে চ্যালেঞ্জ করিস না।